তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জড়ায়? সে কি করলো, তার নিজের বোন জামাই, যে তার ছোট বোন জামাই, তার সাথে আমাকে জড়াইছে। তার সাথে ভিডিও আপনাদের আমি দেখাবো প্রমাণ সহকারে কিভাবে মারতেছে। এক মারেও তো অনেক সময় মানুষ মারা যেতে পারে না? একটা মার দিলে অনেক সময় মানুষ মারা যেতে পারে। উনি আপনার ভালোবাসে ঠিক আছে, কিন্তু ওনার মারার ধরন ভালো না। আপনি কখন কোন সময় মারা যাবেন তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই ভালোবাসা দিয়ে আমি কি করব বলেন? সেই প্রবলেম বলতে আমি তাকে বলছি তার মারার ধরনগুলো অনুযায়ী সে আমাকে গান বাজায়, নাচে, আর এসে এসে মারে। এছাড়া আমি কখনো আমার চোখে কোনোদিন কাউকে সুন্দর বলে মনে করিনি। আমি ওকে এখনো এতটাই ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো, এটাই হচ্ছে কথা। কিন্তু আমি একটা কথা বলছি যে চোর চুরি করলে কিন্তু 10 দিন 11 দিন এই দিন করতে পারে, কিন্তু একদিন ধরা পড়ে যায়। সে আমার পিছনে আজকে আঠার মতো লেগে আছে 15 মাস ধরে। এ বলতে আমাদের 6 বছরের সংসার, 5 বছর আমরা যথেষ্ট ভালো ছিলাম, আর আজকে 1-1.5 বছর ধরে হচ্ছে আমাদের ভিতরে, মানে একটাই কথা বলবো যে টাকা হলে অনেক মানুষ ভালো হয় আর অনেক মানুষ খারাপ হয়। তো ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার মানে সংখ্যাটাই হচ্ছে বেশি। তো আমাদের ভিতরে সেটাই হয়েছে, টাকা হয়ে আমাদের আর কি মানে ভালো হইতে পারি না, আমরা খারাপের দিকে চলে গিয়েছি। তো আমাদের আজকে 15 মাস ধরে সে হচ্ছে কি বলবো, মানুষের সাথে মিশে মানুষের সঙ্গ পেয়ে আজকে আসলে নেশায় আসক্ত। আর সেখান থেকেই হচ্ছে নেশা করে এসে তার বউকে মারধর করে। তার হচ্ছে মূল হচ্ছে মাথায় ঢুকে গেছে তার বউ পরকীয়া করে। আর এইটা নিয়ে আমাদের সংসারে আজকে 15 মাস ধরে গ্যাঞ্জাম, মারধর, অমানবিক নির্যাতন, টর্চার, আর যার কারণে আমি চলে আসছি। আর এটা নিয়েই হচ্ছে সারা বাংলাদেশ টোল হচ্ছে। আমি একটা কথা বলছি যে চোর চুরি করলে কিন্তু 10 দিন 11 দিন এই দিন করতে পারে, কিন্তু একদিন ধরা পড়ে যায়। সে আমার পিছনে আজকে আঠার মতো লেগে আছে 15 মাস ধরে, এবং হচ্ছে আমি সবসময় সিসি ক্যামেরার ভিতরে আবদ্ধ থাকতাম, তারপরও আমার কোনো সে প্রমাণ পায়নি। যদি পাইতো সে, আমি তো নিজেই বলছি যে যদি কোনো দিন আমার হাতে একটা গোপনে ফোন পাও, গোপনে কোনো আইডি পাও, গোপনে কোনো কিছু আমার পাও, তোমাকে বলতে হবে না, আমি নিজেই তোমার পায়ের সামনে দাঁড়াবো, তুমি আমাকে মানে যা ইচ্ছা তাই করো। আসল কথা আমি আমার মানে কি বলবো, ওকে ছাড়া আমি কখনো আমার চোখে কোনোদিন কাউকে সুন্দর বলে মনে করিনি। আমি ওকে এখনো এতটাই ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো, এটাই হচ্ছে কথা। কিন্তু আমি কখনো কোনো পরকীয়া করিনি। আর তার প্রমাণ সে আপনারা যতই চেষ্টা করেন, আপনারা নিজেরাই বললেন যে সে দিতে পারে নাকি। আমাদের এই পরকীয়া নিয়ে আজকে আমাকে এসে 3 বার, আর আমার এই 3 বার যে আমাকে মেরে হাসপাতালে পাঠাইছে, একবার হচ্ছে কুষ্টিয়াতে, 2 বার হচ্ছে রাজশাহী মেডিকেলে, ঠিক আছে? তো 2 বারে কিন্তু তার সাক্ষী যে আমাকে মারধর করছে, তার সাক্ষী হচ্ছে রাজশাহী রাজপাড়া থানার পুলিশেরা, সেখানকার সাক্ষী। তো তারা হচ্ছে নিজেরাই বলছে যে হচ্ছে আপনি যে ওনাকে এত মারধর করতেছেন পরকীয়ার কারণে, আপনি হচ্ছে যে কোনো একটা প্রমাণ দেখান, আমাদের প্রমাণ দিয়ে তো তাকে মারধর করবেন। সে কখনোই কোনো প্রমাণ দিতে পারে না। যখন সে মানুষ তাকে বলে যে প্রমাণ দেন, তখন সে বলে হচ্ছে আমি এমনিই তাকে সন্দেহের বশে মারছি। তো সন্দেহের বসে তো এরকম একটা মানুষকে সবসময় মারা যায় না। আর আমি কতই সহ্য করবো বলেন? তার আঘাতের মানে এত পরিমাণ সে আঘাত করছে, নির্যাতন করছে, আমি কখন মারা যাব তার কোনো গ্যারান্টি নাই। সেই প্রবলেম বলতে আমি তাকে বলছি তার মারার ধরনগুলো অনুযায়ী সে আমাকে গান বাজায়, নাচে, আর এসে এসে মারে। আর মারার ধরন, একটা মানুষ তো যখন মানে ছেনছে থাকে, মানুষকে 2-4টা চড়থাপ্পড় দিয়ে চলে যায়, সে এমনভাবে আমাকে মারে যে আমাকে মানুষ মারতেছে না, সে গরু ছাগল মারতেছে। তার বর্ণনা আমি আপনাদের দিব সে আমাকে কিভাবে মারছে। সে আপনি রাজপাড়া থানার পুলিশেরাই আমাকে অনেক বলছে যে উনি আপনাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু ওনার মারার ধরনগুলো ভালো না। উনি যে আপনাকে কিভাবে মারতেছে, এক মারেও তো অনেক সময় মানুষ মারা যেতে পারে না? একটা মার দিলে অনেক সময় মানুষ মারা যেতে পারে। উনি আপনার ভালোবাসে ঠিক আছে, কিন্তু ওনার মারার ধরন ভালো না। আপনি কখন কোন সময় মারা যাবেন তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই ভালোবাসা দিয়ে আমি কি করব বলেন? আর আমি সাইকো এই কারণেই বলছি যে একটা মানুষ মানে গান বাজায়, নাচে, আমাকে মারে, আমাকে সে মা ডাকে, বাবা বলতে কয় তুই আমাকে বাবা বল, তাহলে তোকে মারা বন্ধ করে দেবো, তোকে আর মারবো না, ছেড়ে দেবো। তো
তো এগুলা তো একটা পাগলেরই কথা। আর যে হচ্ছে বাপের সাথে, নিজের বাপের সাথে আমাকে জড়াই দেয়, ঠিক আছে। আগে বলতো সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে চারিদিকে, মানে দেশের যে কোনো প্রান্তে আমার বয়ফ্রেন্ড আছে। তখন কোনো এক লোক তাকে বলছে যে হচ্ছে উনি তো একজন সেলিব্রিটি মানুষ, উনি যদি বাহিরে পরকিয়া করে, কারোর সাথে কথা বলে, তো নিশ্চয়ই সেটা অনলাইন জগতে আসবে, ভাইরাল হবে, সেটা বাইরে কখনো করতে পারবে না, তোমার ঘর শত্রু আছে তোমার ঘরেই। তখন সে কি করলো, তার নিজের বোন জামাই, যে তার ছোট বোন জামাই, তার সাথে আমাকে জড়াইছে। তার সাথে ভিডিও আপনাদের আমি দেখাবো প্রমাণ সহকারে। তার সাথে জড়িয়ে সে আমাকে অন্তত 3-4 মাস অকাত্য ভাষায় গালাগালি, মারধর, টর্চার, অমানবিক নির্যাতন সে আমাকে করছে। তারপর আস্তে আস্তে সেইটাও সে ভুলে গেছে। ভুলে যাওয়ার পর তখন আবার কি করছে, তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জড়ায়? আমি বলছি তোমার আল্লাহর দোহাই লাগে এগুলা কখনো বইলো না, বাবার সাথে এগুলো কখনো সম্ভব না। তুমি যাকে বাবা ডাকো আমিও তাকে বাবা ডাকি, শ্বশুর মানে তো সে বাপ, আমিও তাকে বাবা ডাকি, এগুলা বলি না। সে বলে কি এটা হচ্ছে জাহিলি যুগ, এই যুগে সবই সম্ভব, মানে তার শেষ কখনো সেন্সই থাকে না। আমি সেজন্যই তাকে সাইকো বলছি।